নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই সংবাদটি কিন্তু আজকে সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ নিউজ, যে নিউজটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অবশেষে বিচারপতি অমৃতা সিনহা, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী, হাজবেন্ড প্রতাপ চন্দ্র দে একটা দারুণ খেলা কিন্তু খেলে দিলেন সিআইডির বিরুদ্ধে। সিআইডির বিরুদ্ধে রীতিমতো তিনি কিন্তু অভিযোগ নিয়ে এসছেন নয়, সিআইডির বিরুদ্ধে রীতিমতো তিনি বিভিন্ন জায়গায় লিখিত বয়ানে চিঠি পাঠিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এমনকি কলকাতা মেট্রোপলিটনের বার অ্যাসোসিয়েশনকেও কিন্তু প্রতাপ চন্দ্র দে যে চিঠি পাঠিয়েছে তাতে কিন্তু একেবারে ছত্রে ছত্রে বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু তিনি তুলে ধরেছেন সেই চিঠিতে। এবং এই চিঠি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার কারণ হচ্ছে, যে চিঠিটা তিনি পাঠিয়েছেন তাতে কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কলকাতা মেট্রোপলিটনের বার অ্যাসোসিয়েশন প্রত্যেককে তিনি কিন্তু যে বয়ান লিখেছেন তাতে কিন্তু গুরুতর অভিযোগ নিয়ে এসছেন। শুধু নয়, তিনি কিন্তু বলছেন যে কেন বারবার একই প্রশ্ন না করে যে বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ, সেই বিষয়ে তদন্ত না করে তাকে জোর করা হচ্ছে কি তার ওয়াইফ, মানে বিচারপতি অমৃতা সিনহার যে মামলা চলছে, সেই মামলাগুলো, অমৃতা সিনহার এজলাসে যে মামলাগুলো চলছে, বিশেষ করে অভিষেক ব্যানার্জির যে মামলা এবং তার সাথে শিক্ষা ক্ষেত্রে যত দুর্নীতির মামলা চলছে, সেই মামলা কিভাবে সরিয়ে নেওয়া যায়, কিভাবে তাকে প্রেসার দেওয়া যায়, এমনকি কুমন্তব্য পর্যন্ত কিন্তু করেছেন। দর্শক, এইখানে অনেকে অনেক রকমের প্রশ্ন করছেন, যে অনেকে বলছেন যে এতে কি সিআইডি কি সাজা পাবে, সিআইডির বিরুদ্ধে কি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো স্টেপ নেবে। দর্শক, তার আগেও আরো অনেকগুলো প্রশ্ন উঠছে, যে মাননীয় আইনজীবী যিনি বিচারপতি অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপ চন্দ্র দে, তিনি কি সঠিক কথা বলছেন, এইটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এবং এই প্রশ্ন চিহ্নের মধ্যে দর্শক, আপনাদের কয়েকটা জিনিস, আমাদের মাথায় যে প্রশ্নগুলো চলছে সেই প্রশ্নগুলো আপনাদেরকে তুলে ধরা প্রয়োজন মনে করছি। তার কারণ হচ্ছে, এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ, শুধু অভিযোগ নয়, যেহেতু আমরা দেখেছি শাসক শ্রেণী সব সময় বিরোধী, এবং যারাই শাসক শ্রেণীর বিরুদ্ধে কোনো মামলা করুক বা কোনো কথা বলুক, তাকে দমাবার যে মানে একেবারে টেন্ডেন্সি, এটা কিন্তু অভিষেক ব্যানার্জি থেকে শুরু, মমতা ব্যানার্জি, এমনকি তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ নেতা নেত্রীদের কিন্তু প্রবণতা এটাই, যে কেউ যদি কিছু বলেছে তাকে ধরে মারো, তাকে ধরে আটকাও, যেন তেন প্রকারণে তার বিরুদ্ধে কালি ছুড়ে দাও। আমরা দেখেছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের যারা সাংবাদিকতা করেন তাদের বিরুদ্ধে বারবার করে বিভিন্ন থানায় মামলা করে দেওয়া হচ্ছে, কেস করে দেওয়া হচ্ছে, এবং তারা এই নিউজ পড়তে পড়তে বারবার কোর্টে দৌড়চ্ছে। তো সেই ধরনের অভিজ্ঞতা কিন্তু আমাদের কলকাতা পুলিশের, রাজ্য পুলিশ এবং সিআইডি সম্পর্কে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু রাজ্যবাসীর আছে। তারপরেও দর্শক, আমরা কয়েকটা নিউট্রালি প্রশ্ন করতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা জমি সংক্রান্ত বিষয়ে এই গুরুতর যে অভিযোগটা করা হয়েছে সেটা সম্পূর্ণ একটি জমি সংক্রান্ত বিষয়। এই নিয়ে দুবার অলরেডি ডাকা হয়ে গেছে, তৃতীয়বার যখন তিনি গেলেন, মাননীয় আইনজীবী প্রতাপ চন্দ্র দে, তাকে 9 ঘন্টা জেরা করা হয়েছে। দর্শক, একটা জিনিস ভাবুন, একজনের সম্পত্তি, একটি মাত্র মানুষের সম্পত্তি, সেই সম্পত্তির কিছু ভাগ হয়েছিল, সেই ভাগের যে প্রাপ্য, সেই প্রাপ্য সংক্রান্ত বিষয়ে জানার জন্য, সেইটা আইনি বিষয় যেগুলো জটিলতা তৈরি হয়েছিল, সেই বিষয়ে জানার জন্য 9 ঘন্টা একজন বিশিষ্ট আইনজীবীকে থানায় বসিয়ে রেখে জেরা করা হচ্ছে। আর অন্যদিকে যদি দেখি আমরা, এই যে এত বড় পাহাড় সমান যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে
অভিষেক ব্যানার্জিকে ডাকা হয়েছিল। অভিষেক ব্যানার্জি যখন যতবার বেরিয়েছেন সেই ইডির যে জেরা, সেই জেরা থেকে যতবার বেরিয়েছেন ততবার কিন্তু তিনি রীতিমতো হই হই কাণ্ড করে দিয়েছিলেন, এবং তারপর লুকিয়ে চুরিয়ে বিভিন্ন কোর্টে গিয়ে শুধু রক্ষা কবচ চাইছিলেন। সেই অভিষেক ব্যানার্জির নেতৃত্বেই কিন্তু সিআইডি কাজ করছে, কারণ সিআইডির এত বড় ক্ষমতা নেই বা সিআইডির কোনো দায়িত্ব নেই যে একটা সুপ্রিম কোর্টের যে মামলা, সেই মামলার বহুদিন আগেকার মামলা, এবং সেই মামলায় একজন আইনজীবীকে জেরা করছে টানা 9 ঘন্টা ধরে। এইখানেই কিন্তু দর্শক বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে একজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য 9 ঘন্টা সময় কি অনেকটা বেশি সময় নেওয়া হচ্ছে না? আজকে সিআইডি দপ্তর থেকে প্রেস কনফারেন্স করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তারা বলছে যে এটা টোটালটাই মিথ্যে, একদম এই অভিযোগ সত্যতার, এই অভিযোগের কোনো সত্যতা নেই, আমাদের কাছে অডিও এবং ভিডিও ফুটেজ আছে। তাহলে আপনারা সেই ভিডিও ফুটেজ প্রকাশ করুন। তা কিন্তু তারা করছেন না। কেন করছেন না? কিসের জন্য করছেন না? কোন উদ্দেশ্যে করছেন না? আমরা জানতে চাইছি এটা, যে আমরা জানতে চাইছি যে সিআইডির কাছে যখন তথ্য প্রমাণ আছে, তারা যখন বলছে তাদের কাছে অডিও ভিডিও ক্লিপিং আছে, তারা যে জেরা করেছে সেই জেরার সমস্ত কিছু তথ্য তাদের কাছে আছে, তাহলে সেটা সিআইডি প্রকাশ করে কেন বলছে না যে দেখুন এই যে 9 ঘন্টা ধরে আমরা যে জেরা করেছি সেই জেরার অংশগুলো আপনাদের সামনে তুলে ধরছি, দেখান আপনারা যে প্রতাপ চন্দ্র দেকে, মাননীয় ব্যক্তিকে, আইনজীবীকে আমরা কোথায় চাপ দিয়েছি, কোথায় তার ওয়াইফ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করেছি। যদি ক্ষমতা থাকে সিআইডি তাহলে সেটা প্রকাশ করুক, আমরা কিন্তু এই দাবি তুলছি। আর আমাদের বিশ্বাস, রাজ্যের সিআইডি যেভাবে চলছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ যেভাবে চলে, শাসকের দলদাসে যেভাবে পরিণত হয়েছে, তাতে তারা যে মিথ্যে বলছে তার প্রমাণ হচ্ছে আজকে যখন তারা প্রেস কনফারেন্স করছে, সেই প্রেস কনফারেন্সে তো কিছু ক্লিপিং অবশ্যই দেখানো উচিত ছিল। কেন সাহস হলো না সিআইডির অফিসারদের যে তারা সেই ভিডিও ফুটেজ কেন দেখালেন না, কেন দেখাতে পারলেন না? তারা বলছেন যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, অডিও ফুটেজ আছে, তাহলে কেন তারা সেগুলো তুলে ধরলেন না বাংলার সংবাদ মাধ্যমের কাছে বা ভারতবর্ষের সর্বস্তরের যে মিডিয়া, সেই মিডিয়ার কাছে? আমাদের পরিষ্কার বক্তব্য, পরিষ্কার এর থেকে বোঝা যায় যে সিআইডি টোটালটাই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করছেন। তারা যেভাবে পরিচালনা করছেন সেইভাবেই বক্তব্য রাখছেন, এবং যে কারণে আমরা দাবি করছি সিআইডির যদি ক্ষমতা থাকে তাহলে যে তথ্য প্রমাণ তাদের কাছে আছে, যেগুলো তারা বলছে যে আমরা অডিও এবং ভিডিও ক্লিপিং করেছি, সিআইডি দপ্তরে যখন জেরা হয়েছে টানা 9 ঘন্টা, কিসের জন্য এতক্ষণ বসিয়ে রাখা হলো? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে সেটা প্রকাশ করা হোক বাংলার মানুষের কাছে, তাহলেই দুধ কোনটা জল কোনটা পরিষ্কার হয়ে যাবে। এটা তো সহজ জিনিস, এত সহজ জিনিসটা সিআইডি অফিসাররা বুঝতে পারছেন না। এখানেই কিন্তু আমাদের সব থেকে বড় সন্দেহ দেখা দিচ্ছে যে সিআইডি মিথ্যে কথা বলছেন, সিআইডি প্রভাব খাটাবার চেষ্টা করছেন। সিআইডি এখন বুঝতে পারছে যে সিআইডি অফিসারের যিনি এই পুরো তদন্তের ভারে আছেন তার কিন্তু পানিশমেন্ট হতে চলেছে খুব শিগগিরই। কারণ যেভাবে প্রতাপ চন্দ্র দে, মাননীয় আইনজীবী, যেভাবে বিভিন্ন দপ্তরে যেভাবে চিঠি পাঠিয়েছেন, তাতে কিন্তু একদম পরিষ্কার লেজে গোবরে হয়ে যাবেন বাংলার যে সিআইডি, সেই সিআইডি দপ্তর, সিআইডি অধিকর্তারা। এবং এই জিনিসটাই কিন্তু মাননীয় বিচারপতি অমৃতা সিনহা খেলে দিলেন, এবং এটা আমরা পরিষ্কার বিশ্বাস করি, আমাদের মনে প্রাণে বিশ্বাস। এটা বলতে পারেন দর্শক যে আমরা পরিষ্কার ভাবে বলছি যে এইবারে কিন্তু সিআইডি, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সিআইডি বড় ধাক্কা খেতে চলেছে। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।